হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি তোমাদের সাথে কিছু গিফট শেয়ার করতে। তো কিসের গিফট সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি না বক বক করে তোমাদের সাথে আসল জিনিস শেয়ার করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তো সবাই ভালো থেকো। আর সামনেই সরস্বতী পুজো, সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটিও। তো আমি আজকে ভিডিও নিয়ে এসেছি, আমার 9 মাসের শ্রাদ্ধ হয়েছে। তো গতকাল হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে 9 মাসের শ্রাদ্ধ দিয়েছিল। সব কিছুই ভিডিও তোমাদের কাছে আস্তে আস্তে শেয়ার করব। তো সেটাও করা আছে, সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমার চ্যানেলে থাকতে থাকতে। আর হচ্ছে গতকাল ছিল আমার শ্বশুরবাড়ির 9 মাসের শ্রাদ্ধ, আর আজকে আমার বাপের বাড়ি থেকে 9 মাসের শ্রাদ্ধ দিয়েছে। তো তারিখটাও বলে রাখি, গতকাল ছিল হচ্ছে 31শে জানুয়ারি 2025 সালের, আর আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025। তো 31শে জানুয়ারি আমার শ্বশুরবাড়ি থেকে 9 মাসের শ্রাদ্ধ দিয়েছিল, আর 1 ফেব্রুয়ারি আমার বাপের বাড়ি থেকে 9 মাসের শ্রাদ্ধ দিয়েছে। তো সেই শ্রাদ্ধে দুটো শ্রাদ্ধেতেই আর কি আমি যা যা গিফট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আজকে চলে এলাম। তো চলো একটা একটা করে দেখা যাক যে কী কী পেয়েছি। তো চলে এসেছি, আজকে হচ্ছে মানে আজকেই ভিডিওটা করছি, এখন হচ্ছে গিফট ওপেনিং করার পালা। তো চলো প্রথমে কোন গিফটটা হাতে ওঠে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কে দিয়েছে যতটা মনে থাকবে বলবো, সবটা বুঝতে পারছি না মনে রাখতে পারবো কি না, তবে যতটা মনে থাকবে বলার চেষ্টা করবো। এই যে একটা শাড়ি পেয়েছি, এই যে এটা একটা শাড়ি, দেখো আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা। এটা হচ্ছে আমার যা দিয়েছে। যা বলতে আমি আগের যে স্বাদের ভিডিওতে একটা বাচ্চার সাথে ছবি দিয়েছিলাম কিছু, তো সেই আর কি ওই ঈশানের মা এটা দিয়েছে। আমার যা হয়, আমার থেকে বয়সেও ছোটো, সম্পর্কেও ছোটো, যাই হোক ও দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এবার নেক্সট যাই, এটাতেও শাড়ি আছে, আর আলতা সিঁদুরও পেয়েছি, সেগুলো আর দেখালাম না, সেগুলো আলাদা করে রাখা আছে। মিষ্টি পেয়েছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে, এখনও কিছু পড়ে আছে, বাড়িতে সবাই এসেছিল। তো এই যে একটা শাড়ি, এটাও খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা হচ্ছে আমার বাপের বাড়িতে, মানে দিদা সম্পর্কে হয়, একটা দিদা দিয়েছে। তো এই একটা পেয়েছি। চলো নেক্সট একটা দেখাই। নেক্সট হচ্ছে এটা একটা শাড়ি পেয়েছি আমি বেশি। এই যে একটা শাড়ি, এটাও দেখতে ভালো, দেখো এটাও দেখতে ভালো। এটা হচ্ছে আমার ফ্রেন্ড বলতে পারো, আবার আমার বন্ধুর, আমার বন্ধুরই বলি, আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ এই শাড়িটা গিফট করেছে, আর সে আমারও খুব ভালো বন্ধু। তো সেই দিদি গিফট করেছে, আমার খুব পছন্দ হয়েছে। পরে গুছিয়ে রাখবো, আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো নেক্সট আবার দেখাই। এটাও একটা শাড়ি, এই শাড়িটা খুব সুন্দর দেখতে, এটা পুরো বেনারসি মতো, আর বিয়ে করবো একটা বিয়ে করেই বসে। এটা হচ্ছে আমার 9 মাস শাশুড়ি দিয়েছে, মানে 9 মাসে, আমার খুব পছন্দ শাড়িটা। তারপরে এই একটা শাড়ি, সব শাড়িই পেয়েছি,
এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার মেজমা দিয়েছে, মানে মেজ শাশুড়ি দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, ভেতরটা খুব সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। এই যে একটা শাড়ি, এটাও একটা মাসি শাশুড়ি দিয়েছে, এটা নতুন মাসি শাশুড়ি দিয়েছে। আমার মাসি শাশুড়িও অনেকগুলো, আবার খুশ শাশুড়ি যা শাশুড়িও অনেকগুলো। তো এই শাড়িটা পেয়েছি, এটাও ভালো লেগেছে। দেখো এই একটা শাড়ি, এই যে এর কালারটা ফোনে অতটা বোঝা যাচ্ছে না, রেড রেড লাগছে, বাট এটা হচ্ছে চকলেট কালারও ঠিক নয়, এটা হচ্ছে সেই কীরকম বলবো, ডিপ একদম মেরুন কালার শাড়িটা, এটা খুব পছন্দ। এটা হচ্ছে আমার পিসি দিয়েছে, সেজো পিসি এটা দিয়েছে, তো এই শাড়িটা আমার ভালোই লেগেছে। আর শাড়িগুলো বেশ, যেগুলো হালকা হালকা বেশ ভালো লাগছে ছোটোখাটো অকেশনে পরার জন্য। আর দেখো এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আর কি, পাশের বাড়ি একটা ঠাকুমা দিয়েছে। তো যতগুলো মোটামুটি গিফট করলাম সবগুলোই মনে হয় বলতে পারলাম, মনে ছিল আর কি। আর এছাড়াও আমি পেয়েছি চকলেট পেয়েছি, চিপস পেয়েছি, চানাচুর পেয়েছি, আর মেজো মাসিমণি নিজে হাতে করে, মানে মেজো মাস শাশুড়ি আর কি, নিজে হাতে করে 9 রকমের মিষ্টি নিয়ে এসছে, যেহেতু 9 মাসের সাত, 9 রকমের এই মিষ্টিই বলছি, সরি মিষ্টি তো 9 রকমের অনেকেই এনেছে। মাসিমণি, এই মেজো মাসিমণি, আমি উল্টোপাল্টা বলে ফেলছি এক্সাইটমেন্টে, মেজো মাসিমণি হচ্ছে আমার জন্য 9 রকমের নাড়ু করে এনেছে, মানে ভাবতে পারছো 9 রকমের নাড়ু করে এনেছে, বিভিন্ন রকম নারকেল নাড়ু আছে, পোস্তর নাড়ু আছে, তিলের নাড়ু আছে, মুড়ির নাড়ু আছে, মুড়কি দিয়ে নাড়ু করেছে, এরকম করে করে 9 রকমের নাড়ু নিয়ে এসেছে। তো কবে খাবো জানি না। আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও, মেজো মাসিমণি নাড়ু এনেছে, আর এই যে আমার জন্য থালা, আর খুলেই দেখাই, এরকম থালা এনেছে, থালা, এই বাটিটা, আর এই যে চামচটা এনেছে, আর গ্লাস, থালা গ্লাস বাটি আর চামচ, এগুলো এনেছে। তো এটা একটু অন্য পেয়েছি আর কি, না হলে সব শাড়ি পেয়েছি। আর পেয়েছি এই যে, এটা আর ওপেন করে দেখালাম না, এই মানি পেয়েছি কিছু আশীর্বাদ স্বরূপ। তো এটা হচ্ছে সরি, ঠান্ডা লেগেছে একটু আর কি, আমার একটু অল্পতেই ঠান্ডা লেগে যায়, কদিন আগে জ্বর সর্দিও হয়েছিল, তো তারই রিয়াকশান। তো যাই হোক, এটাতে অনেকজনেরই আছে মানি, একটা হচ্ছে মামা শ্বশুর দিয়েছে, আর এতে আছে আমার ঠাকুমা দিয়েছে, আমার বর জেঠিমা, মানে এখানকার শ্বশুরবাড়ির আর কি বর জেঠিমা দিয়েছে, বড় জা শাশুড়ি, আর আরেকটা কে দিয়েছে আমার মনে পড়ছে না ঠিক। তো এরকম আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে আমার ছোটো মাস শাশুড়ি দিয়েছে, কিন্তু সেটা আমার কাছে নেই, কারণ কর্তামশাইয়ের আবদার হচ্ছে আমি অনুষ্ঠান করলাম, আমি সব করলাম, তুমি কেন একা সব গিফট নেবে, তো আমিও নেবো, সেই জন্য ছোটো মাসির গিফটটা ও নিজের রেখে দিয়েছে, ছোটো মাস শাশুড়ির গিফটটা। আমি বললাম ঠিক আছে, একই তো ব্যাপার, তোমার কাছে থাকা যায়, আমার কাছেও একই ব্যাপার, তো ওটা রেখে দিয়েছে, আর আমি এটা নিয়েছি। ওরটাই কিন্তু আর কারোর নেই, শুধু ছোটো মাস শাশুড়ি আছে, কিন্তু এইটার মধ্যে 4 জনের আছে, আমি 3 জনের নামটা বলতে পারলাম, আর একজন কে দিয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সে যদি ভিডিওটা দেখে থাকো কিছু মনে করো না, আমার মনে পড়ছে না কে দিয়েছে, আসলে অনেক লোকই হয়েছিল,
তো আমি ভুলে গেছি, আমার ঠিক মনে পড়ছে না কে দিয়েছে। তো চলো নেক্সট এবার তোমাদের সাথে আর দুটো জিনিস শেয়ার করব। আর দুটো গিফট শেয়ার করতে বাকি আছে। তো সেটার মধ্যে হচ্ছে একটা আমার মা দিয়েছে, মানে মা বাবা আর কি, বাপের বাড়ি থেকে দিয়েছে। আর একটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আমার কর্তামশাই দিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার মা আজকে আমার বাপের বাড়ির সাথ ছিল, মানে ফেব্রুয়ারির 1 তারিখ। তো দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ফেব্রুয়ারির 1 তারিখ আজকে আমার বাপের বাড়ি থেকে সাথ দিয়েছে। তো মা হচ্ছে এটা গিফট করেছে। যে কানেরটা দেখতে পেয়েছো কি জানি না, কানেরটা এটা গিফট করেছে, এটা মা দিয়েছে। 7 মাসেও মা দিয়েছিল, এটা তো তোমাদেরকে দেখিয়েছি। এবার কর্তা মশাইটা দেখাই কী দিয়েছে। এটা আমার খুবই ইচ্ছা ছিল, তো হঠাৎ সারপ্রাইজ বলতে পারো পেয়েছি। রুপোর বাটি, পায়েস খেয়েছি আমি এটা কালকে, মানে গতকাল। আর এই যে রুপোর চামচ, যে বাটি ডিজাইন করা দেখো, আর একটা চামচ। তো এই ছিল আমার স্বাদের গিফট, দুটো বাড়ি মিলিয়ে। তো তোমরা জানিও, সব গিফটই দেখিয়ে দিলাম যে কীরকম লাগলো গিফটগুলো। আর এছাড়াও চকলেট, তারপরে চিপস, চানাচুরের প্যাকেট বললাম মনে হয়, এগুলো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। তো এগুলোই পেয়েছি। মিষ্টি ছিল, ফল আছে, অনেকে নিয়ে এসেছে ফল, তো এগুলোও পেয়েছি। আর টোটাল সমস্ত গিফট তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ আর হয়তো হাতে কোনো কয়েকদিনের ব্যাপার আমার সোনাকে কাছে পাওয়ার। তো সেই জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে। এটা দীর্ঘ একটা জার্নি, 8-9 মাস, 8 মাস তো অবশ্যই নয়, 9 মাসের সাত হয়ে গেছে, 9 মাসেরই। তো এটা দীর্ঘ জার্নি, এবার এটার অন্তিম পর্বে এসে পৌঁছেছি। এবার রেজাল্ট, মানে হাতে ফল পাওয়ার ব্যাপার আর কি। তো দেখা যাক, সবই ভগবানের ইচ্ছা। তোমরাও আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়। আর বেবিকে নিয়ে আমি তোমাদের সামনে আবার ভিডিও করব, আবার অনেক ফটো শেয়ার করব। তো আবার আসবো অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি পারো একটু শেয়ার করে দিও। আর যারা আমার বন্ধু আছো তারা তো আছোই, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে সরস্বতী পুজো কাটিও, খুব এনজয় করো। আর আমার জন্য একটু প্রে করো, যাতে আমি আমার বেবি দুজনেই ভালোভাবে সুস্থভাবে নার্সিংহোম থেকে বাড়িতে আসতে পারি। একটু টেনশান হচ্ছে অবশ্যই, আর অনেকটা এক্সাইটমেন্ট, মানে প্রচুরই এক্সাইটমেন্ট। আর একটা কথা না বললেই নয়, এই টোটাল জার্নিটায় মানে এত কেয়ারিং করেছে আমার হাজব্যান্ড, এরকম আমি আশা করিনি সত্যি কথাই। আমি ভাবতে পারিনি ও এতটা এ করবে, কারণ ও একটু আমাকে একটু শাসন করে, মানে শেখানোর জন্যই করে, আমি এটা খারাপ ভাবি না। আমি ভুল করলে শাসন করে, কিন্তু এই 9 মাসে আমাকে এত কেয়ারিং করেছে, মানে আমাকে পুরো যেন বাচ্চার মতো একদম আগলে আগলে রেখেছে। তো আমি যা যা বলেছি, রান্না থেকে শুরু করে আমার সমস্ত কিছু শখ আহ্লাদ সব কিছু পূরণ করেছে। আর আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা শ্বশুরবাড়িতেই কাটালাম, বাপের বাড়ি আমি যাইনি, একবারে বেবি নিয়ে বাপের বাড়ি যাব। তো মায়ের কাছে থাকলে যেরকম আবদার করতাম তার থেকেও বেশি আমি আবদার করেছি এখানে। আর সমস্তটাই ও আমার ফুলফিল করেছে, যা যা খেতে ইচ্ছা করেছে সব খাইয়েছে। তো আমি ভীষণ ভীষণ হ্যাপি।
এবারে শুধু হচ্ছে আমার বেবি আসার পালা। তো চলো, অনেক বকবক করে ফেললাম, আজকের মতো টাটা।